তাওহীন করবে, আল্লাহর ব্যাপারে খারাপ আকীদা প্রচার করবে, শরীয়তের কোরআন হাদিসের আয়াতগুলিকে, হাদিসের ব্যাখ্যাগুলিকে উল্টো পাল্টা করে জাতিকে গোমরাহ করবে, এই মৌলবি ডাইরেক্ট আগে জাহান্নামে যাবে। আর যেই মাওলানা নিজের জীবনে একজন ব্যক্তিকে একটা হেদায়েতের কথা বলবে, আল্লাহ সেই কথার বরকতে ওই আলিমকে তাজ পরিয়ে জান্নাতে পাঠাবে। এইজন্য আমাদেরকে আলিম চিনতে হবে বাবা। কিছু লোক ধোঁকা খেয়ে যায় সোশ্যাল মিডিয়াতে এসে, কারণ এখন ওয়াহাবিও লম্বা লম্বা টুপি পরে। জি, মানে আমাদের লোক তো খুব চালাক, দেখছে বোচা টুপি, ট্যাপসা টুপি, তো ওর বক্তব্য শুনবে না, এই ওয়াহাবি মাল আছে। এরা বলছে আমাদের তো ওয়াজ শুনে তো বড় টুপি লাগা। এতদিন বড় টুপি পড়া বিদাত ছিল, এখন ওই বেটা নিজেই পড়ছে। আমি একদিন একটা বড় টুপি পরে ওয়াজ করছি হাজরাত, ওই স্বামী টুপি গুলো। তো আমার ভিডিওর কমেন্টে একটা ছেলে লিখছে, এই 3 তালা টুপি কোথায় পালি? তো ওদের মৌলবীর আবার 6 তালা টুপি আছে। তো আমি ওটা পাঠিয়ে দিলাম যে তোমার বাপ 6 তালা টুপি যেই দোকানে কিনেছে, ওখান থেকে আমি 3 তালা কিনেছি। বুঝতে পারলে? তো এরা হচ্ছে মুনাফিক। আমেরিকা ইসরায়েল তাদেরকে চালায়। আমার মোবাইলে ভিডিও আছে, তারা যে আমেরিকা ইহুদিদের কাজ করছে, তাদের দালাল, খোদার কসম খেয়ে বলি, তাদের ভিডিও থেকে এটা প্রকাশ। আমেরিকার আছে, ইসরায়েলের ভিডিও আছে, তারা কোটি কোটি টাকা তাদেরকে ফান্ডিং করে কি জন্য? একমাত্র কোরআনকে তো মিটাতে পারবো না, কোরআনের ব্যাখ্যাকে বিগড়ে দাও, হাদিসের ব্যাখ্যাকে বিগড়ে দাও। এমন কি যে তারা জাল হাদিস তৈরি করবে মুসলমানকে ধ্বংস করার জন্য, তাদের ওয়াহাবি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটা আমেরিকা ইসরায়েল চায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বুকে দম থাকবে, তাদের মোকাবেলা করতে থাকবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে যখন শিয়া ফিতনা, কাদিয়ানি ফিতনা, দেওবন্দি ফিতনা, তবলিগি ফিতনা, ওয়াহাবি ফিতনা চতুর সাইড থেকে যখন ইসলামকে ধ্বংস করতেছিল, নবীর অপমান করতেছিল, খোদাকে মিথ্যাবাদী লিখতেছিল, এই সমস্ত ফিতনার একা মোকাবেলা করেছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরত। তিনি বলেছিলেন, আমি আমার জিন্দেগিকে খোদার মহব্বতে, নবীর মহব্বতে কুরবান করে দিলাম। তিনি দুনিয়াদারিকে ত্যাগ করে নবী পাকের পক্ষে 1000 চাইতে বেশি কিতাব লিখে দিয়েছেন। 1000 চাইতে বেশি কিতাব লেখা মামুলি ব্যাপার। এক একটা কিতাব দেখবেন 30 খণ্ড, 25 খণ্ড, 12 খণ্ড, এইরকম 1000 চাইতে বেশি কিতাব লিখে দিয়েছেন। এই জন্য উলামায়ে হক যতদিন পর্যন্ত থাকবে, নিজের জীবন দিয়ে হলেও মানুষের ঈমান রক্ষা করার কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। এরা মানুষকে গুমরাহ করে শুধু মুস্তাহাবকে নিয়ে। একজন মৌলবি বেরিয়েছে দেখবেন পোল্ট্রি মুরগি সাইজের, বাপ বেটা দুটোই হচ্ছে জোকা। বুঝতে পারছেন? ওর বাপও ডাব চুরি করতো, ও বেটাও ডাব চুরি করে। আর এখন মানুষের ঈমান চুরি করে। রিসেন্টলি একটা বক্তব্য দেখলাম, বলছে 27 তারিখ যে সবে কাদার কোন মায়ের যদি প্রমাণ করে তো আমি ভারত ছেড়ে দেব। তো মায়ের লাল কেন প্রমাণ করবে? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাক বলছেন লাইলাতুল কদর হলো 27 তারিখের রাত। নবী পাকের দুই ধরনের হাদিস আছে, আগে শুনেন। আল্লাহর নবী বলছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, খুঁজো 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, এক কথা বিজোড় রাত্রিতে, আখরি আশরা, শেষ 10 রোজার বিজোড় রাত্রিতে কদর তালাশ করো। আর আবু দাউদে আরেকটি সহিহ হাদিস, নবী পাক বলছেন লাইলাতুল কদর হলো 27 তারিখের রাত। এই হাদিসের সনদ সহিহ, আলবানী নিজেই সহিহ বলেছেন, ওয়াহাবিদের বাপ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী 27 তারিখকে কেন্দ্র করে 27 তারিখের রাত্রিকে লাইলাতুল কদর বলেছেন। কেউ যদি 27 তারিখকে কেন্দ্র করে লাইলাতুল কদর মানে, এটা হাদিসের খেলাফ হবে না, নবীর সহিহ হাদিস মোতাবেক হবে। তবে হ্যাঁ, আপনি 21 তারিখেও ইবাদত করেন, 23 তারিখেও ইবাদত করেন, 25 তারিখেও ইবাদত করেন, 27 তারিখেও ইবাদত করেন, 29 তারিখেও ইবাদত করেন, যত বেশি করবেন আপনার লাভ তত বেশি হবে। কথা বুঝতে পারছেন? এই মৌলবি বীরভূমে এসে বলছে যে কোন মায়ের লাল যদি 40 চাহরম হাদিসে দেখিয়ে দেয়, তাহলে আমি জুতোর গলা মালাই পড়বে, জুতোর মালা গলায় দিয়ে বাড়িয়ে যাবো 40 চাহরম যদি দেখায়। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি এসে বলে যে কালিয়াচক মডেলের জুমা মসজিদ কেউ যদি হাদিসে দেখিয়ে দেয়, তাহলে আমি জুতোর মালা পরে বাড়িয়ে যাব। তাহলে মসজিদ তো কোরআন হাদিসে দেখাতে পারবেন, কিন্তু কালিয়াচক মডেলের জুমা মসজিদ এই শব্দ হাদিসে পাবেন না।
আল্লাহ জানে যখন নবী পাক বলেন হাদিস, নবীর কথা হাদিস, আল্লাহ যখন কোরআন নাজিল করে তখন মডেল ছিল কিনা আল্লাহ জানে, কালিয়া চোখ ছিল কিনা আল্লাহ জানে, নাকি বলেন? তো এর নাম নিয়ে যে মসজিদ থাকবে এটা সম্ভব? কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। ওই মোল্লার বাবার মাদ্রাসায় প্রত্যেক বছর জালসা হয়। কি জালসা হয়? 18তম বার্ষিকী জালসা, 19তম বার্ষিকী জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, দস্তরবন্দির জালসা। ওকে বলেন যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? তো আপনাকে যুক্তি দিবে কি, বলে যেহেতু মাদ্রাসা চলছে, মাদ্রাসার উন্নতির আদায় করা হবে, তাই মাদ্রাসার উন্নতি কল্পে বলা হয়। আসল হচ্ছে মানুষকে দিন শিক্ষা দেওয়া। এই জালসাতে আলিম ওলমা কুরআন হাদিসের বক্তব্য দিবে, মানুষকে দিন শিখাবে। বেটা 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। আসল হচ্ছে নেক কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বকশে দেওয়া। 40 দিনে করলে 40 বলা হয়, 4 দিনে করলে চাহরম বলা হয়, বছর বছর করলে বার্ষিকী বলা হয়। 40 চাহরম কুরআন হাদিসে নাই। এই 40 চাহরমে যেই কাজ করা হয় প্রত্যেকটা কাজ কুরআন এবং হাদিসে আছে, তার মোতাবেক আছে। এখন আপনাকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন বাবা, চাহরমে কি কাজ হয়? ইসালে সওয়াব হয় কি না? ইসাল মানে হচ্ছে পাঠানো, সওয়াব মানে হচ্ছে নেকি। জীবিত ব্যক্তি দোয়া, দানের সওয়াব, ফকির মিসকিনকে দান দিয়ে দিল, মাদ্রাসা মসজিদে দান দিয়ে দিল, দোয়া করে নিল, 10টা লোককে খাবার খাইয়ে দিল, 10টা মিসকিনকে কাপড় পরিয়ে দিল, আর নিয়ত করল আল্লাহ এই সওয়াবটা আমি আমার বাবার নামে বকশে দিলাম। তো জীবিত ব্যক্তি নেকির কাজ করে তার সওয়াবটা মুর্দার নামে বকশে দেয়, একে বলা হয় ইসালে সওয়াব। আর এটা কোরআন থেকে প্রমাণিত। আমার আগে মুফতি সাহেব বলছিলেন, আপনারা শুনলেন। আল্লাহ বলছেন যারা পরবর্তীতে এসে আপনার পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ আমাদেরকেও ক্ষমা করো, আমাদের পূর্বের ঈমানদার যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকেও ক্ষমা করো। তাহলে দোয়া যদি কাজে না লাগতো, তাহলে পূর্বের লোকের জন্য দোয়া করতে আল্লাহ বলতেন? জোরে বলেন, বলতেন কি? তো অবশ্যই দোয়ার প্রয়োজন আছে। তাই আল্লাহ পাক বলেছেন যারা দোয়া করে তাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। এবং আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি কবুল করব, তোমাদেরকে দিব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লজ্জিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। এই দোয়া মৃত্যু ব্যক্তির নামে করা যাবে, সবাই মানে। মৌলভী সাহেব বলছে কোরআন তেলাওয়াতের সওয়াব কি করে যাবে? বাংলাদেশে কিছু গাধা শেখ বেরিয়েছে বাবা, একটা বক্তব্য শুনলাম। বাংলাদেশে একটা কাকড়ামুজ্জামান বলে মৌলভী আছে, এ বেটা বলছে যে সবাই মিলে একসাথে কোরআন তেলাওয়াত করা হারাম না জায়েজ। টার্গেট কোথায়? সুন্নি মুসলমানের বাবা মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তো মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন শরীফ পড়ে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দাও। এটা কি টার্গেট করে বলছে? খালি শিক্ষার জন্য যায়, বাকি বিভিন্ন জন্য করলে না যায়। এটা সারাসার হাদিসের খেলাফ। কিন্তু আপনাকে বলছি শুনেন, মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ওয়াজ নসিহত দোয়া খায়রের ব্যবস্থা করা হয়, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়। এই প্রত্যেকটা জিনিস আপনাদের সম্মুখে। দোয়া তো কোরআন থেকে প্রমাণ হয়ে আলো, হাদিস থেকে আপনাকে প্রমাণ করছে, একটু লক্ষ্য করে শুনেন। প্রথম কথা হচ্ছে সবাই মিলে কোরআন শরীফ পাঠ করা যাবে কি যাবে না? সুনানু দারমি বলে একটি হাদিসের কিতাব রয়েছে, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। কিতাবটি আমি কিনেছি আলহামদুলিল্লাহ। সেই কিতাবের মধ্যে হাদিস রয়েছে, হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আমরা এবং সাহাবায়ে কেরাম আরো অন্যান্য তাবেঈ থেকে সহিহ হাদিস, তিনারা বলছেন আমাদের জামানায় যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে দাওয়াত দিয়ে বাড়ি থেকে ডেকে এনে একত্রিত হয়ে কেউ 2 পারা, কেউ 3 পারা, কেউ 5 পারা এইভাবে কোরআন পাঠ করে আমরা খতম করতাম, তারপরে দোয়া করতাম। আমাদের আকীদা ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত করে খতম করার পর যেই দোয়া করা হয় মুস্তাজাবুন, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। যে দোয়া খতম কোরআনের পর করা হয় ওই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়। এটা কোথায় থেকে এসেছে? সাহাবায়ে কেরামের যুগ থেকে, তাবেঈনদের যুগ থেকে। তাহলে এটাকে কেউ যদি বিদআত বলে, তাহলে এই ইসরাইলের শরীয়ত মানে কি মানে না? এ তো ইংরেজদের ইসলামকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
নবীর শরীয়তকে মানি, সাহাবার শরীয়তকে মানি, সালফে সালেহিনদের শরীয়তকে মানি। তারা মানুষকে ডেকে কোরআন খতম করেছে, আমরাও কোরআন খতম করি। আর সুনানুদ দারমির হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের 82 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছেন, হাযা হাদিসুন সহিহুন। সাহাবা তাবেঈনগণ সবাই একত্রিত হয়ে কোরআন খতম করে দোয়া করতেন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যেটা সাহাবী করেছেন ওটা জায়েজ না নাজায়েজ? যেটা তাবেঈন করেছেন জায়েজ না নাজায়েজ? একজন দুইজন নয়, অসংখ্য সাহাবা মিলে করেছে। এখন আপনাকে বলছি শুনেন, কিছু লামাযহাবী লোক বেরিয়েছে। আগে এরা নিজেকে বলতো শাফি, সাইফি বলতো, সাইফি। তো সাইফি থাকলে তো আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা এখন আর সাইফি নাই, এরা এখন হয়েছে লামাযহাবী। মানে আমেরিকা ইংরেজের ফান্ডিং পেয়েছে তো শাফি মাযহাবকেও তালাক দিয়ে দিয়েছে। এরা এখন বাদর মৌলবীদের মাযহাব মানে, যেগুলো ইউটিউব গুগলে শয়তানের মতন ঘুমটা পড়ে ঘুরে বেড়ায়। জি, মাথায় ঘুমটা পড়ে না? জি, সহিহ বুখারীর মধ্যে হাদিস একটু শুনেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মিম্বারে চেপে মানুষের দিকে তাকাচ্ছেন, তো অনেক সাহাবী মাথাতে চাদর দিয়েছেন। শুনছেন তো আপনারা? এই আমার দিকে লক্ষ্য করেন, আপনারা কথা বলেন, আমার দিকে লক্ষ্য করেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস তাকাচ্ছেন, তো সাহাবায়ে কেরাম জুমার দিনে মাথাতে চাদর দিয়েছেন, মানে টুপি, আর টুপির উপরে এই রকম ঘুমটা। দেখেছেন না কিছু মৌলবি ইউটিউবে? এই মৌলবির দাড়িটি যদি না থাকতো তো আমাদের যুবকরা মনে করতো খতরনাক মহিলা। জি, হাজারিবাগের মতন দাড়ি আছে তো তাই একটু পুরুষ পুরুষ মনে। মাথায় ঘুমটা দিয়ে আসে, ঘুমটা আসলো কোথায় থেকে? কোন ওয়াহাবি নাই মায়ের দুধ পান করেনি, একটা হাদিস থেকে দেখাবে রাসূল মাথায় ঘুমটা দিত কন্টিনিউ, সাহাবা কন্টিনিউ ঘুমটা দিত। এটা আসলো কোথায় থেকে? সহিহ বুখারীর মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মাথায় চাদর ঘুমটাকে দেখে বললেন, তোমাদেরকে দেখে খাইবার জিদ্দের ইহুদিদের মতো লাগছে। খাইবারে যতগুলো ইহুদি যুদ্ধ করতে এসেছিল তাদের সকলের মাথাতে একটা করে চাদর ঘুমটা ছিল। তো মাথায় চাদর ঘুমটা দেওয়া ইহুদিদের তরিকা, আর এই মাথায় টুপি এবং পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তো যারা ইহুদির তরিকা অবলম্বন করেছে তারা আমাদেরকে যেন শিক্ষা না দেয় যে আমরা কোথায় কি করছি। নিজের লেবাসকে পরিবর্তন করো, আকীদাকে পরিবর্তন করো, ওই আকীদার উপরে চলে এসো যেই আকীদা ইমাম ইবনে হাজার আসকালানির আকীদা ছিল, ইমাম নববীর আকীদা ছিল, ইমাম বুখারীর আকীদা ছিল, গাউসে আজমের আকীদা ছিল, ইমামে হুসাইনের আকীদা ছিল, সাহাবার আকীদা ছিল। নবীর দেওয়া আকীদাতে চলে এসো। যেই আকীদাকে নবী সঠিক বলেছেন ওটা আহলে হাদিস নয়, ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে নবী আসল জান্নাতি বলেছেন। এখন শুনেন বিরাদর ইসলাম, এই ওয়াহাবি বলছে কি মরা গরু কি আর চারা খায়? বলছে কেন? বলছে গরু যদি মরে যাওয়া যদি ঘাস দিত খাবে? একটা লোক মরে গেল, ওর নামে কোরআন তেলাওয়াত করে লাভ কি? দোয়া করে লাভ কি? তা আমি বললাম তোমার বাপ মা মরলে গরু হয়ে যায়, কুত্তা হয়ে যায়, বিল্লি হয়ে যায়, তোমাদের চারা খায় না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, মানুষ মরলে মানুষ থাকে। আমরা দোয়া করলেও তারা পায়, কোরআন তেলাওয়াত করলেও তারা পায়, মানুষকে খাওয়া দাওয়া করে যে নেকি হয় ওই নেকিটাও তারা পায়। এখন পায় কি করে? সারা পৃথিবীর ওয়াহাবিকে বলতে চায়, যদি মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে বিদাতি বলো, আপন বাপের কিতাবটা খুলো। সমস্ত ওয়াহাবির সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার 24তম খণ্ডের মধ্যে লিখতেছে, কি লিখছে? তাকে প্রশ্ন করা হলো মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? তো বেটা উত্তরে বলছে, শুনো, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কলমা শরীফ পাঠ করা, কলমা শরীফ পাঠ করা, কুরআন তেলাওয়াত করা, তাকবীর পাঠ করা, তাসবিহ তাহলিল করা, এই সমস্ত জিনিসের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। এটা কে লিখছে? সমস্ত ওয়াহাবির সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া। তো নিজের বাপের ঘরের খবর নাই, আমাদেরকে বলছে বিদাত। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তারা নিজে বিদাতি হবে কি হবে না? বাবা একটু জোরে বলেন, তারা নিজে বিদাতি হবে কি হবে না?
এই জন্য ইমাম মালিকের মাযহাবে ফতোয়া হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। চার মাযহাব এই বিষয়ে একমত রয়েছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে পঞ্চম খণ্ডের মধ্যে লিখছেন, সৌদি আরব থেকে কিতাবটি প্রকাশিত, লিখতেছে যুগ যুগ থেকে মুসলমান মানুষের ইন্তিকালের পর ইসালের সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে প্রত্যেক মুসলমান একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখতেছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে লিখেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে লিখছেন, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করা যায়, কবর জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখছেন, ইমাম মালিক বলছেন কবর জিয়ারত করতে গিয়ে সেই মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কুরআন পাকের আয়াতগুলি পাঠ করা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা শুধু তাদের পর্যন্ত সীমাবদ্ধ নয়। আহলে হাদিস ইসলাম মাযহাবীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, আর খাওয়া দাওয়ার সওয়াব তো যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, বিশ্ববিখ্যাত সাহাবী সাদ বিন আবাদা আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু দান করব। হুজুর, কি দান করলে ভালো হবে? নবী বলছেন, পানি দান করো। হযরতে সাদ বিন আবাদা পানির কূপ দান করলেন, কুয়া। তারপরে বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটি হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। তো কি বুঝা গেল? পানি পান করার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আরেকটি হাদিস শুনেলেন, কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে লিপিবদ্ধ করে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলি তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তিনার আরেকটি কিতাব আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা এবং সাহাবায়ে কেরামের জামানাতে ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। তিনি বলছেন, আমাদের জামানায়, সাহাবীর জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমাদের ধারণা ছিল সেই ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে, ফিতনাতে থাকে। তাই আমরা মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাতের জন্য, তার ইসালে সওয়াবের জন্য 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কি করাতাম? খাওয়া দাওয়া করাতাম। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম একমত, প্রত্যেক নেকির সওয়াব, প্রত্যেক নেক কাজের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। কিভাবে যায়? সিহাহ সিত্তার মধ্যে হাদিস, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, যখন কোন জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তি নামে সওয়াবকে বকশায়, সওয়াব পাঠায়, আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে সওয়াব নিয়ে মুর্দার কবরে হাজির হয়ে যায়। কে নিয়ে যায়? সমস্ত ফেরেশতার সরদার জিবরিল আলাইহিস সালাম জান্নাতি প্লেটে করে কুরআন তেলাওয়াতের সওয়াব, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব, দান সাদকার সওয়াব, দুয়ার সওয়াব, দুরুদ ও সালামের সওয়াব, হাদিস শরীফ পাঠ করা সওয়াব, এই সমস্ত সওয়াব জান্নাতি প্লেটে করে মুর্দার কবরে গিয়ে বলে, হে অমুক, তোমার বাপ, তোমার ভাই, তোমার ছেলে, তোমার গ্রামবাসী, তোমার আত্মীয় স্বজন তোমার নামে এতটুক সওয়াব পাঠিয়েছে, তুমি কবুল করে নাও। সেই মৃত্যু ব্যক্তি এমন খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে দামি তোহফা দিলে খুশি হয়, আমার আপনার পাঠানো নেকি পেয়ে মুর্দা কবরে খুশি হয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো মর গয়া মারদুদ, না ফাতিহা না দুরুদ। ওয়াহাবি মরে যাচ্ছে বলছে কোনো কাজে লাগবে না, ও তো মুসলমান নয় বাবা, কাজে লাগবে। আপনাদের এই মডেলের একটা লোক এসে বলছে, হুজুর আমি আবু জেহেলের নামে 10,000 মসজিদে দান করলাম। তাহলে বলেন তো আবু জেহেলের কবরে সওয়াব যাবে? এই জোরে বলেন, যাবে? কোন ব্যক্তি যদি বলে আমি ইয়াজিদের নামে দান করলাম, লাভ আছে? আবু লাহাবের নামে দান করলাম, লাভ আছে? আর কেউ যদি বলে আমি এই 10 টাকা আবু বকর সিদ্দিকের নামে দান করলাম, নেকি চলে যাবে। কেউ যদি বলে আমি হযরতে আলীর নামে দান করলাম, নেকি চলে গেল। কেউ যদি বলে গওস পাকের নামে দান করলাম, দান আল্লাহর জন্য, সওয়াবটাও তিনার জন্য, চলে যাবে। তো আবু জেহেলের নামে গেল না,
আবু লাহাবের নামে শরীয়ত বলছে যাবে না, উতবা সাইবার নামে শরীয়ত বলছে যাবে না, আবু বকর সিদ্দিকের নামে শরীয়ত বলছে যাবে, ওমর ফারুকের নামে শরীয়ত বলছে যাবে, মাওলা আলীর নামে শরীয়ত বলছে যাবে। তো বুঝা কি গেল, যারা আবু জেহেল উতবা সাইবার মতো বেঈমান হবে তাদের ইসালে সওয়াব নাই, করে কোনো লাভ হবে না। যারা সাহাবায়ে কেরামের মতো মুসলমান হবে তাদের ইসালে সওয়াব করলে উপকার আছে। আমরা আবু জেহেলের মাননেওয়ালা না সাহাবার মাননেওয়ালা? আমরা আবু বকর সিদ্দিকের গোলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাবা কাজে লাগে। এই জন্য কোন মারদুদ কোন মোবাইলে এসে কি বললো এ বাদ দেন, এ বেটাকে আবার 500 টাকা দেন তো 40 করে যাবে, চাহারমা করে যাবে, মানে টাকা দিলে জায়েজ হয়ে যায়। আর নিজের গাধা পাবলিককে দিয়ে বোকা বানাবে, এগুলো করে কোনো লাভ নাই, এগুলো করে কোনো লাভ নাই। হুজুর কি করব, বলছে আমার মাদ্রাসা দিয়ে। একটা মৌলভী ওয়াহাবী মৌলভী বলছে কি জানেন, বলছে মানুষ মারা যাওয়ার পর তার নামে মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম। আর মাদ্রাসে একটা লোক চলে গেছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমি কি করব, মানুষকে খাওয়া দাওয়া করানো তো আপনি হারাম বলেছেন, বলছে আমার মাদ্রাসা দিয়ে দাও, তালিবিন মৌলভীরা খেয়ে নেবে। তো লোকটা বলছে হুজুর মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম, তো আপনার মাদ্রাসায় কি কুত্তা বিল্লি পড়াশোনা করে নাকি বলেন? ওর মাদ্রাসে তো ভাই মানুষই খাবে, হ্যাঁ? তো ওর কথা অনুযায়ী তো ওর মাদ্রাসায় মানুষ নয়, কুত্তা বিল্লি পড়াশোনা। তো এরা হচ্ছে গাধা, কথা বুঝতে পারছেন না? ওদের তালবিন গুস্তাখে রাসূল ও কুত্তা বিল্লির চাইতেও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, এরা মানুষকে গুমরাহ করার জন্য সোশ্যাল মিডিয়াকে বানিয়েছে হাতিয়ার। এদের এই মিডিয়াকে ধ্যান না দিয়ে আল্লাহ পাক এই সরজমিনের উপরে বড় বড় আলিমে দ্বীনকে পাঠিয়েছেন। তাদের থেকে মাসলা আখাজ করবেন, তাদের থেকে দ্বীনকে শিখবেন, ঈমানও বেঁচে যাবে, আমলও বেঁচে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা কালো শফিআনা ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ।